শিয়ালদা স্টেশনে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ। গতকাল মধ্যরাত থেকে 9ই জুন বেলা 2টো পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম। যদিও বাকি 16টি প্ল্যাটফর্ম থেকে যাত্রী পরিষেবা চলবে, তবে এক ধাক্কায় কমে গিয়েছে 147টি লোকাল ট্রেন। শিয়ালদা স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনের জন্য গড়ে 45 থেকে 1 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ যাত্রীদের। তার ফলে নাকাল হতে হচ্ছে নিত্য যাত্রীদের। শিয়ালদা স্টেশনে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ। গতকাল মধ্যরাত থেকে 9ই জুন বেলা 2টো পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকছে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম। এক ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। আমি যাবো সে রানাঘাট যাব। 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। কল্যাণী সীমান্ত লোকাল দিয়েছে, তারপরে তো রানাঘাটের কোনো ট্রেন নেই এখনো পর্যন্ত। এই দমদমে কিছু ট্রেনকে শর্ট টার্মিনেট করে দেওয়া হয়েছে, দমদম জাংশন অথবা দমদম ক্যান্টনমেন্টে। আপনি যে ট্রেনের কথা বলছেন কল্যাণী সীমান্ত লোকাল, এটা দমদম ক্যান্টনমেন্টেই টার্মিনেট করা হচ্ছে। সেই খবর, সেই তথ্য কি আপনাদের কাছে না, আমাদের কাছে পৌঁছচ্ছে না। আপনি কোথায় যাবেন? আমি দমদম যাব। দমদম যাবেন? দমদম অবধি এখনো পর্যন্ত কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি আধা ঘন্টা দাঁড়িয়ে আছি। আধা ঘন্টা। আপনি কোথায় যাবেন? नैहट्टी কতক্ষণ দাঁড়িয়ে আছেন? शांतिपुर लोकल तो कैंसिल है। আপনি কোথায় যাবেন দাদা? আমি হাসনাবাদ যাব। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? প্রায় 20 মিনিট হয়ে গেল। আমাদের প্রতিনিধি বরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বরুণ, একটু জানার চেষ্টা করব, এই যে গতকাল মধ্যরাত থেকে 9ই জুন বেলা 2টো পর্যন্ত শিয়ালদা স্টেশনে কাজের জন্য যে ট্রেন, এই মুহূর্তে 147টা ট্রেন এক ধাক্কায় কমে গেল, তার ফলে নিত্যযাত্রীদের কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? একেবারেই সকালের দিকেও যেমন আমরা দেখেছি নিত্যযাত্রীদের একেবারেই সমস্যা ঠিক তেমনই, কিন্তু এখন ওই বেলা অর্থাৎ ফেরার সময় যারা নিত্যযাত্রী যারা কলকাতা যায় তাদের কিন্তু একই রকম অসুবিধা কিন্তু হয়ে চলেছে। তারা কিন্তু তারা ফিরছে যখন, তখন সেই বাদুর ঝোলা হয়ে ফেরা, এবং সেইখান দিয়েই আবার কিন্তু আর সবচেয়ে বড় যেটা ঝোলা হয়ে ফেরা, এবং সেইখান দিয়েই আবার কিন্তু আর সবচেয়ে বড় যেটা দোষর হচ্ছে গরম। এই গরমের মধ্যে মানুষ কিন্তু ঠাসাঠাসি করে একেবারে ফিরছে। বিভিন্ন যে শিয়ালদা থেকে আসার পর বিভিন্ন যে প্ল্যাটফর্ম অর্থাৎ বেলগড়িয়া থেকে আরম্ভ করে কাঁচরাপাড়া, হালিশহর, দইহাটি, কাকিনাড়া, গেদে বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু নামছে। ট্রেনে কিন্তু একবারে ভিড়, চাপাচাপি ভিড়। আর ঠিক এই ভিড়ের কারণেই কিন্তু একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে টিটাগড় অঞ্চলে, যেখানে একটি যুবক তিনি কিন্তু যাচ্ছিলেন। সেই যাওয়ার সময় তখন তিনি সেক্টর 5-এ কাজ করেন, তার জন্য তিনি টিটাগড় থেকে ট্রেন ধরে তিনি কিন্তু বেরিয়েছিলেন সেক্টর 5-এর উদ্দেশ্যে। তখন তিনি কিন্তু ট্রেন থেকে পড়ে যান এবং পড়ে গিয়ে তার লাগে তাকে বিএন বোস হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেই বিএন বোস হসপিটাল নিয়ে গেলে তার মৃত্যু হয়। তারপরেই কিন্তু এলাকার বাসিন্দারা কিন্তু তারা সেখানে বিক্ষোভ দেখান। এই ঘটনা, এই যে ট্রেনের দুর্ভোগ এবং তারপরে আজকে একদম একজনের মৃত্যু, এটা কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার কারণ টিটাগড় অঞ্চলে যখন এত ভিড় ছিল, সে কিন্তু বাইরের দিকে ঝুলছিল, সেখান থেকেই কিন্তু ছিটকে সে কিন্তু ট্রেন থেকে পড়ে গিয়েছিল। এর পাশাপাশি বলে রাখি যে এই যে ভিড়, এই ভিড় কবে কমবে? মানুষ কিন্তু যেটা জানা যায় এখনো পর্যন্ত রেলের তরফ থেকে জানানো হচ্ছে 9 তারিখ যে এই কাজ শেষ হবে এবং তারপর থেকে কিন্তু স্বাভাবিক হবে। এদিকে কিন্তু সাধারণ মানুষ তাকে রয়েছে, অনেকেই বলছে যে হ্যাঁ ঠিক আছে, দুর্ভোগ হচ্ছে, দুদিন হয়তো দুর্ভোগ হবে, কিন্তু সারা বছর আমরা কিন্তু এর লাভফল অর্থাৎ সুখফল ভোগ করব। এখন দেখার বিষয় এই 12 বগি হয়ে যাওয়ার পরেও মানুষ কতটা স্বস্তিতে থাকে বা কতটা স্বস্তি পায়। এটা কিন্তু প্রত্যেকেই বলছে যে 12 বগি, এতগুলো ট্রেন 12 বগি রয়েছে, বাদ বাকি 9 বগি যেগুলো ছিল সেগুলো সমস্তটাই 12 বগি করা হবে, এবং 12 বগি হওয়ার ফলে হয়তো ভিড়, যে ভিড় আমাদের মেন লাইনে দেখা যায়, সেই ভিড় থেকে হয়তো কিছুটা নিস্তার পাবে সাধারণ মানুষ। বোঝা যাচ্ছে। বলুন, ধন্যবাদ। আমাদের অপর প্রতিনিধি অয়ন ঘোষাল তিনিও তুলে ধরেছেন, কারণ সাধারণ মানুষকে খানিকটা হলো সমস্যা পোহাতে হচ্ছে, কারণ গতকাল মধ্যরাত থেকে কিন্তু বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন এবং 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদার সম্পূর্ণ বন্ধ থাকবে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি কি তুলে ধরেছেন দেখাবো। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল মধ্যরাত থেকে শিয়ালদহ স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের বর্ধিত অংশের রুট রিলে ইন্টারলকিং এবং বৈদ্যুতায়নের কাজ শুরু হয়েছে। জুন মাসের 17 তারিখ থেকে প্ল্যাটফর্ম বৃদ্ধির কাজ শুরু হবে, যেখানে শিয়ালদহ স্টেশন থেকে 1 ও 5 নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দমদম স্টেশনের দিকে আরও 60 মিটার পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। তারপরেই এই স্টেশনের প্রত্যেকটি প্ল্যাটফর্মে 12 কামরার লোকাল ট্রেন প্রবেশ করতে পারবে। যাত্রীদের উন্নততর পরিষেবা দেওয়ার স্বার্থে এই মুহূর্তের অসুবিধা ভোগ করে যাত্রীদেরকে সহযোগিতার আর্জি জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে শিয়ালদহ স্টেশনে শুক্রবার ব্যস্ত অফিস টাইমে এসে দেখা যাচ্ছে কাতারে কাতারে যাত্রী অপেক্ষা করছেন গন্তব্যে পৌঁছানোর জন্য।
কেউ অপেক্ষা করছেন 1 ঘন্টা, কেউ অপেক্ষা করছেন 45 মিনিট, কিন্তু তারা ট্রেন পাচ্ছেন না। এমনকি অনেকের কাছে এই খবরও নেই যে একাধিক ট্রেন এই মুহূর্তে আর শিয়ালদা পর্যন্ত আসবে না, সেগুলোকে শর্ট টার্মিনেট করে দেওয়া হয়েছে দমদম জাংশন অথবা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। অতএব ভোগান্তির ছবি এই মুহূর্তে শিয়ালদহ স্টেশনে একেবারে স্পষ্ট। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।